যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া পড়েছি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আল্লাহ, আমি দুনিয়ার কোন মুশরিকের গোলাম না, আমি একমাত্র তোমার গোলাম। আমরা কার গোলাম? কথা বলেন, আমরা কার গোলাম? সুদ খাইলে কার গোলামি করা হয়? তাহলে আপনার জবান কোথায়? ওই যে যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া পড়েছেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আল্লাহ, আমি দুনিয়ার কোন মুশরিকের গোলাম না, আমি একমাত্র তোমার গোলাম। আল্লাহ আমার ডাইনে বেহেশতে, বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে এক আল্লাহ লা শারীকা লা। ও আল্লাহ আমার পায়ের নিচে পুলসিরাত, সামনে আমার একমাত্র আমার আল্লাহ। ওই যে আমরা যাই নামাজের মধ্যে দাঁড়াইছি, একটু চিন্তা করে কি দেখেছেন কোন জায়গা দাঁড়াইছি? আমাদের পায়ের নিচে পুলসিরাত, ওই পুলসিরাতের উপরে সাক্ষী দিতেছি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আল্লাহ, আমি দুনিয়ার কোন মুশরিকের গোলাম না, আমি একমাত্র তোমার গোলাম। কিন্তু নামাজ শেষ করার পরে আপনি যদি সুদ খান, আপনি যদি ঘুষ খান, আপনি যদি গীবত করেন, আপনি যদি মানুষের সমালোচনা শুরু করে দেন, বলেন তো এই জিহ্বাটাকে দান করেছে? কথা বলেন, কার দেওয়া জিহ্বা? আল্লাহর দেওয়া চক্ষু। আল্লাহর দেওয়া চক্ষু যা হয় তা দেখতে পারবে না। আল্লাহর দেওয়া কপাল যেখানে সেখানে সিজদা করতে পারবে না। আল্লাহর দেওয়া জিহ্বা, যার তার যে সমস্ত কথা বলা যাবে না। আল্লাহর দেওয়া জিহ্বা যা হয় তা খাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা। এই কোরআন ছাড়া আপন বন্ধু নাই আমা বন্ধে, কোরআন ছাড়া, জবান খুলে, এই কোরআন ছাড়া আপন বন্ধু নাই আমা বন্ধে, কোরআন ছাড়া। মুসলমান হইয়া কোরআন না মানিয়া, মুসলমান হইয়া কোরআন না মানিয়া, সোনার জীবন কইরা দিলাম শেষ। কোরআন দিয়ে চালো সোনার দেশ আমা বন্ধে, কোরআন দিয়ে চালো সোনার দেশ। কোরআন দিয়ে চালো সোনার দেশ আমা বন্ধে, কোরআন দিয়ে চালো সোনার দেশ আমা বন্ধে, কোরআন দিয়ে চালো সোনার দেশ। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়া যাবে কবর ঘরে। ঠিক না বেটি? ঠিক অনেকেই বলে নাই, বিল্ডিং এ রেখে দেবে। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়া যাবে। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়া যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে আমা বন্ধে, ওই কবরে, ওই কবরে থাকবো কেমনে আমা বন্ধে, ওই কবরে থাকবো কেমনে। ঠিক না বেটি? কবরের চিন্তা কোন জায়গা, কোন জায়গা চিন্তা? এখানে জবান বন্ধ রাখা যাবে না। কিসের চিন্তা? কবরের চিন্তা করার দরকার আছে কি আছে না? কেন কবরের চিন্তা করবেন? আমাদের অনেকের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কবরে চলে গেছে। আমরা নিজের চোখে দেখেছি তাদের সঙ্গিনী কেউ হয় নাই। হয়েছে? হয়েছে? আমাদের সঙ্গিনী কেউ হবে? কবরে জানালা আছে, দরজা আছে, বিছানা আছে, সাথী আছে, বাতি আছে। কবর একা থাকার ঘর, কবর অন্ধকার ঘর, কবর সাপ বিচ্ছুর ঘর, কবর জাহান্নামের আগুনের ঘর। খেয়াল করে শুনতে হবে। কবর হলো আমাদের মরণ, হলো প্রথম বিপদ, কবর হলো দ্বিতীয় বিপদ, কিয়ামতের কঠিন দিন হাসরের মাঠ হলো আমাদের তৃতীয় বিপদ। কোন ব্যক্তি যদি এই প্রথম বিপদ মরণ থেকে বাঁচতে পারবে, ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারবে, কবরের মধ্যে তার কোনো আযাব হবে না।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل له فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই মিলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহা আনিল মুনকার ওয়া yuqimunas salata wa yutunaz zakata wa atiur rasula ya ayyuhalladzina amanu hal adullukum ala tijaratin tunzikum min adhabin alim tu'minuna billahi wa rasulihi wa tujahiduna fi sabilillahi biamwalikum wa anfusikum dzalikum khairul lakum in kuntum ta'lamun fadkhuli fi ibadi wadkhuli jannati innallaha wa malaikatahu yusalluna 'alan nabiy ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima allahumma salli ala maulana muhammad একটু জবান খুলে মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা কালিমা লা ইলাহা এই কোরআনের বাণী মানো নাই তুমি নবীর নৌকায় জায়গা নাই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থানা ঈশ্বরদী, জেলা পাবনা, খন্দকারপাড়া, আথাইল শিমুল খন্দকারপাড়া, হাফেজিয়া কওমিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং ও এতিমখানার উদ্যোগে এই সুন্দর তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। আমরা কোরআনের জন্য খুশি না বেজার? কোরআনের জন্য খুশি না বেজার? আমরা যারা খুশি জবান খুলে বলেন যে আমরা খুশি। কিসের জন্য খুশি? কিসের জন্য? কোরআনের জন্য। খালি কি এই মাহফিলের এই পর্যন্তই? যত সময় ওয়াজ চলবে তত সময় পর্যন্ত খুশি, না কবরে যাওয়ার আগ পর্যন্ত খুশি? কবরে যাওয়ার আগ পর্যন্ত খুশি থাকবেন তো? কারা কারা থাকবেন? হাত যেন খাটো থাকে না, হাত হবে লম্বা। তার কারণ আমরা মুসলমান খাটো না, আমরা মুসলমান বাঁকা না। কোরআন হলো সোজা সরল সঠিক রাস্তা, আমরা মুসলমানও সঠিক। কথা বলেন সুবহানাল্লাহ। আমরা হাত তুলেছি। এই যে হাফেজিয়া মাদ্রাসা, লিল্লা বোর্ডিং ও এতিমখানার উদ্যোগে এই তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। আমরা সবাই মিলে খুশি। কারা কারা? হাত একটু লম্বা করবেন। আমরা আরেকটা বার হাত তুলে আল্লাহরে দেখাই, গুনাহ আছে? পাপ হবে? এই হাত কাকে দেখাচ্ছি? আল্লাহকে দেখাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও ফেরেশতারা তোমাদের নূরের ক্যামেরা নিয়ে যাও, ওই মজলিসটা ভিডিও করে রাখো। সুবহানাল্লাহ বলেন। এই ভিডিওটা কে পাঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন, ফেরেশতাকে দিয়ে পাঠাইছেন। আমরা দুনিয়াতে এখন যা করতেছি এই ভিডিও আবার কিয়ামতের কঠিন দিনে দেখাই দিবে। বলেন সুবহানাল্লাহ। আমরা যে পুরস্কারের কাজ করতেছি ওটা মনে হয় বন্ধ করে নাই। হ্যাঁ, ওইটা বন্ধ করে নাই। আওয়াজ আসছে, মাইকটা বন্ধ করতে হবে। আমরা কিসের জন্য খুশি? আমরা কোরআনের জন্য খুশি। সবাই বলেন সুবহানাল্লাহ। আমাদের হাত হবে লম্বা। কোন রাস্তায়? আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তা কোনটা? এই কোরআনের রাস্তা। কোনটা? এই কোরআনের রাস্তা। এই রাস্তাটা দেখাইছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই যে তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, এর জন্য আমরা সবাই মিলে খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার যেই বান্দা হবে কোরআনের জন্য খুশি, আমি আল্লাহ থাকবো আমার সেই বান্দা বান্দির উপরে খুশি। আমার যেই বান্দা বান্দি হবে আমি কোরআনের জন্য খুশি, সেই বান্দা হবে জান্নাতবাসী। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা যদি কোরআনের জন্য থাকি খুশি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার বান্দা হবে জান্নাতবাসী। বলেন সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতবাসী হতে চাই? আমরা কি জান্নাতবাসী হতে চাই নাকি জাহান্নামী হতে চাই? আমরা জান্নাতে যাইতে চাই। কারা কারা? আমরা সবাই জান্নাতে যাইতে চাই। তবে জান্নাতে যাইতে হলে কিসের পাগল হতে হবে? কিসের পাগল? কোরআনের পাগল হতে হবে। এই কোরআন নাজিল করেছেন কে? কোরআন গ্রহণ করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন নাজিল করেছেন কে? গ্রহণ করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন হলো পবিত্র। এই কোরআন পবিত্র।
এই কোরআনকে যে স্পর্শ করবে তাকেও থাকতে হবে পবিত্র। কথা বলেন ঠিক না বেঠিক? না পাক অবস্থায় কি কোরআন স্পর্শ করা যাবে? আমরা কোরআনকে স্পর্শ করতে গেলে অনেকেই বলি, ওরে আল্লাহ আমার অজু নাই। কি নাই? অজু নাই। কিন্তু পেটের মধ্যে বোম মারলে সুদের খাবার বাড়ায়, ঘুষের খাবার বাড়ায়। যতক্ষণ পর্যন্ত সুদের খাবার, ঘুষের খাবার পেটের মধ্যে থাকবে, গিজ গিজ করবে, 10 বার 100 বার অজু করলেও পাক হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আগে হারাম খাবার বন্ধ করতে হবে, তারপর অজু করলে পবিত্র হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কাপড় পাক, সতর পাক, অজু করলেই গোসলের প্রয়োজন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের থাকতে হবে কি? পবিত্র। কি থাকতে হবে বলেন? পবিত্র থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। মা বোনরা, আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করব। আমরা যে জমিনের মধ্যে বসে আছি, এই জমিনের মালিক কে? কথা বলেন। পায়ের নিচে জমিন কয়টি? পায়ের নিচে জমিন কয়টি? পায়ের নিচে জমিন 7টি। কয়টি জমিন? 7টি। মাথার উপরে আসমান কয়টি? জবান খুলে বলতে হবে। মাথার উপরে আসমান 7টি। এই 7 আসমানের মালিক কে? 7 জমিনের মালিক। সম্মানিত উপস্থিত দিনদার ইমানদার প্রিয় মুসলমান আমার মা এবং বোনেরা, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে আবারও সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সবাই মিলে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবী তার কেউ? বলেন কেউ আছে? প্রশংসা পাওয়ার যোগ্যতা কে? দুনিয়ার মেম্বার কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়, হয় কি না? আবার মনে করবেন না যে চেয়ারম্যানের নামে মেম্বারের নামে গীবত করতেছে। খবরদার মনে করবেন না। দুনিয়ার কোন মেম্বার চেয়ারম্যান কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। এমপি মন্ত্রী কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর সুন্দর নিয়ামত আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে কি না? আছে? কপাল দিয়েছেন সিজদা করার জন্য, চক্ষু দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দেখার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, কান দিয়েছেন কোরআনের কথা শোনার জন্য, জিহ্বা দিয়েছেন একমাত্র আমার আল্লাহর জিকির করার জন্য। বলেন সুবহানাল্লাহ। ডান হাত কারা দিয়েছেন একমাত্র আল্লাহর রাস্তায় দান করার জন্য, বাম হাত কারা দিয়েছেন পবিত্রতা রক্ষা করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? পা দুইটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন একমাত্র এই দুইটা পা দিয়ে আল্লাহর রাস্তায় চলবো। কথা বলেন সুবহানাল্লাহ। এই পা দিয়ে আমরা কার রাস্তায় চলবো? কথা বলেন। আল্লাহর রাস্তায় চলতে রাজি আছি? কথা বলেন। আসমান কার? জমিন কার? কোরআন নাজিল করেছেন কে? আমাদের সৃষ্টি করেছেন কে? কে সৃষ্টি করেছেন? সেই আল্লাহর প্রশংসা করার দরকার আছে কি আছে না? কথা বলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি লাকাল হামদু বিল কুরআন বিল ইসলাম সাম্মাইকা বিহি নাফসু হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফিহি লি জালালি ওয়াজলি। প্রশংসা করলাম কার? প্রশংসা করব কার? সব সময় প্রশংসা করতে রাজি আছি। কার প্রশংসা? খাওয়ার সময় প্রশংসা করব কার? কাজ করার সময় প্রশংসা করব, ঘুমের সময় প্রশংসা করব, গীবত করার সময় প্রশংসা করব, ওটাও আল্লাহ। গীবত করার সময় প্রশংসা করব কার? কথা বলেন। সুদ খাওয়ার সময় প্রশংসা করা হয় কার? জবান খোলেন। কথা বলেন না কেন? সুদ খাওয়ার সময় কার প্রশংসা হয়?
আমরা শয়তানের গোলাম না আল্লাহর গোলাম? কথা বলেন। কোরআনে কারিমের মধ্যে পড়েছি, তেলাওয়াত করেছি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কিসের কথা? কথা বলেন। জালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? আপনার মধ্যে ভুল আছে, আমার মধ্যে ভুল আছে, আমাদের মধ্যে ভেজাল আছে, কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভেজাল নাই, কোনো সন্দেহ নাই। এ আমার দাসুরিয়ার মা বোনেরা, আমার ঈশ্বরদীর মা বোনদের, পাবনাবাসীর মা বোনদেরকে বলে যায়, আমরা ভেজাল, আমাদের মধ্যে ভুল আছে, আমাদের মধ্যে ভেজাল আছে, খালি একমাত্র আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভেজাল নয়। আর এই মানুষের ভিতরের ভুল ভ্রান্তি দূর করতে হলে আল্লাহর কোরআন দিয়ে জীবন তৈরি করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কি দিয়ে বলেন? কথা বলেন কি দিয়ে? ওয়া আনা মিনাল মুশরিকিন। আমরা জায়নামাজের মধ্যে দাঁড়াই, ভালো করে খেয়াল করে শুনবেন, জায়নামাজের মধ্যে দাঁড়াইয়া পড়েছি, ওয়া আনা মিনাল মুশরিকিন। ওয়াল্লাহ আমি দুনিয়ার কোন মুশরিকের গোলাম না, আমি একমাত্র তোমার গোলাম। আমরা কার গোলাম? কথা বলেন, আমরা কার গোলাম? সুদ খাইলে কার গোলামি করা হয়? তাহলে আপনার জবান কোথায়? ওই যে জায়নামাজের মধ্যে দাঁড়াইয়া পড়েছেন, ওয়া আনা মিনাল মুশরিকিন। ও আল্লাহ আমি দুনিয়ার কোন মুশরিকের গোলাম না, আমি একমাত্র তোমার গোলাম। আল্লাহ আমার ডাইনে বেহেশতে, বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে এক আল্লাহ লা শারীকা লাহু। ও আল্লাহ আমার পায়ের নিচে পুলসিরাত, সামনে আমার একমাত্র আমার আল্লাহ। ওই যে আমরা জায়নামাজের মধ্যে দাঁড়াইছি, একটু চিন্তা করে কি দেখেছেন কোন জায়গা দাঁড়াইছি? আমাদের পায়ের নিচে পুলসিরাত, ওই পুলসিরাতের উপরে সাক্ষী দিতেছি, ওয়া আনা মিনাল মুশরিকিন। ও আল্লাহ আমি দুনিয়ার কোন মুশরিকের গোলাম না, আমি একমাত্র তোমার গোলাম। কিন্তু নামাজ শেষ করার পরে আপনি যদি সুদ খান, আপনি যদি ঘুষ খান, আপনি যদি গীবত করেন, আপনি যদি মানুষের সমালোচনা শুরু করে দেন, বলেন তো এই জিহ্বাটাকে দান করেছে? কথা বলেন, কার দেওয়া জিহ্বা? আল্লাহর দেওয়া চক্ষু, আল্লাহর দেওয়া চক্ষু যা হয় তা দেখতে পারবে না, আল্লাহর দেওয়া কপাল যেখানে সেখানে সিজদা করতে পারবে না, আল্লাহর দেওয়া জিহ্বা যার তার যে সমস্ত কথা বলা যাবে না, আল্লাহর দেওয়া জিহ্বা যা হয় তা খাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা। এই কোরআন ছাড়া আপন বন্ধু নাই মা বোনরে, কোরআন ছাড়া, জবান খুলে, এই কোরআন ছাড়া আপন বন্ধু নাই মা বোনরে, কোরআন ছাড়া। মুসলমান হইয়া কোরআন না মানিয়া, মুসলমান হইয়া কোরআন না মানিয়া, সোনার জীবন কইরা দিলাম শেষ। কোরআন দিয়ে চালো সোনার দেশ মা বোনরে, কোরআন দিয়ে চালো সোনার দেশ, কোরআন দিয়ে চালো সোনার দেশ মা বোনরে, কোরআন দিয়ে চালো সোনার দেশ মা বোনরে, কোরআন দিয়ে চালো সোনার দেশ। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়ে যাবে কবর ঘরে। ঠিক না বেটি? ঠিক অনেকেই বলে নাই, বিল্ডিং এ রেখে দেবে? মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়ে যাবে, মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়ে যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে মা বোন রে, ওই কবরে,
ওই কবরে থাকবো কেমনে মা বোন রে, ওই কবরে থাকবো কেমনে, ঠিক না বেটি? কবরের চিন্তা কোন জায়গা, কোন জায়গা চিন্তা? এখানে জবান বন্ধ রাখা যাবে না। কিসের চিন্তা? কবরের চিন্তা করার দরকার আছে কি আছে না? কেন কবরের চিন্তা করবেন? আমাদের অনেকের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কবরে চলে গেছে। আমরা নিজের চোখে দেখেছি তাদের সঙ্গিনী কেউ হয় নাই, হয়েছে? হয়েছে? আমাদের সঙ্গিনী কেউ হবে? কবরে জানালা আছে, দরজা আছে, বিছানা আছে, সাথী আছে, বাতি আছে। কবর একা থাকার ঘর, কবর অন্ধকার ঘর, কবর সব বিশ্বর ঘর, কবর জাহান্নামের আগুনের ঘর। খেয়াল করে শুনতে হবে। কবর হলো আমাদের মরণ হলো প্রথম বিপদ, কবর হলো দ্বিতীয় বিপদ, কিয়ামতের কঠিন দিন হাসরের মাঠ হলো আমাদের তৃতীয় বিপদ। কোন ব্যক্তি যদি এই প্রথম বিপদ মরণ থেকে বাঁচতে পারবে, ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারবে, কবরের মধ্যে তার কোনো আযাব হবে না। হবে না কি বলেন? মরার সময় ঈমান নিয়ে যে ব্যক্তি মরতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস। যার মরণ হবে ঈমানের সাথে, তার কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যার ঈমানদার হবে, যেই ব্যক্তি ঈমানদার হবে, ঈমানদার কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি ঘোষণা হয়ে যাবে। জান্নাতি ঘোষণা, জান্নাত হবে একটা, কিন্তু জান্নাতের দরজা হবে 8টা। কথা বলেন কয়টা? জান্নাত একটা, জান্নাতের দরজা 8টা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আমার মুমিন মুত্তাকিন যারা হবে তারা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। বিগাইরি হিসাব। এ মুমিন, হে মুমিনগণ, হে মুত্তাকিনগণ, শুনিয়া রাখো, তোমরা মুমিন হয়ে মরতে পারলে, মুমিন হয়ে কবরে যাইতে পারলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা তোমাদের জন্য বিনা হিসাবে খুলে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা বান্দি যখন জায়নামাজের মধ্যে দাঁড়াইয়া পড়েছেন, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, সঙ্গে সঙ্গে অটোমেটিক জান্নাতের দরজা খুলে যায়। বলেন সুবহানাল্লাহ। আমরা কি চাই আমাদের জান্নাতের দরজা বন্ধ থাক? কথা বলেন, চাই নাকি? সোনার মা বোনটা খেয়াল করে শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পৃথিবীর জমিনে পাঠাইয়া দিয়েছেন। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, কবর হলো চিরস্থায়ী। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু এই কবরে যাইতে হলে আমরা মানুষ মরিয়া যাব, আমাদের মরণ হবে। আপনাদের কাছে প্রশ্ন করব, আমাদের জীবন বড় না কোরআন বড়? কথা বলেন, আমাদের জীবন বড় না কোরআন বড়? আমাদের ঘর বড় না মাদ্রাসা ঘর বড়? আমাদের থাকার ঘর বড় নাকি মসজিদ ঘর বড়? মাদ্রাসা ঘর হলো কোরআনের ঘর, এই ঘরে কোরআনের শিক্ষা দেওয়া হয়। মসজিদ ঘর হলো আল্লাহর ঘর, সেই ঘরে নামাজ পড়া হয়। কথা বলেন ঠিক না বেঠি? নামাজ পড়া হয় কি হয় না? মাদ্রাসা ঘর কোরআনের শিক্ষার ঘর, মসজিদ ঘর নামাজের ঘর। ওই মসজিদ ঘরের মধ্যে নারী পুরুষ সবাই যাইতে পারবে, কারোর নিষেধ নাই। আছে না কি বলেন? কথা বলেন আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কি কত সুন্দর করে নাজিল করেছেন। কোরআন নাজিল করেছেন আল্লাহ, গ্রহণ করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনকে প্রশ্ন করা হয়েছে, কোরআন রে তোমার বাড়ি কোথায়? কোরআন সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, বাল্লাহু ওয়াল কোরআন
মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। আমি কোরআনের বাড়ি লৌহে মাহফুজে। কোরআন রে তোমার বাড়ি লৌহে মাহফুজে। তুমি কবে এসেছো? এই কোরআন তুমি বলে দাও তুমি কবে এসেছো? কোরআন সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। আমি কোরআন লাইলাতুল কদরে এসেছি, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন তুমি কতদিন নাজিল হয়েছ? কোরআন বলে দিয়েছে পৃথিবীতে 18,000 মাখলুকাত সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনকে নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কার কথা বলেন? কার কথা? আল্লামাল কোরআন। আগে নাজিল করেছেন কোরআন, খলাকাল ইনসান, তারপরে সৃষ্টি করেছেন মানুষ। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কত দয়ালু, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ রহমান। এই মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবন তৈরি করেছেন। মানুষের জীবন তৈরি করার 1000 বছর পূর্বে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কেন মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে কোরআন নাজিল করলেন? এই মানুষের জীবনটা কেমন করে বাঁচাইবে? তার কারণ মানুষের জীবন বাঁচাইতে হলে কোরআন দিয়ে জীবন বাঁচাইতে হবে, বলেন সুবহানাল্লাহ। কথা বলেন, বাঁচানোর দরকার আছে কি আছে না? এই কোরআন তুমি মানুষের জীবনে পৃথিবীর জমিনে তুমি লাইলাতুল কদরে এসেছো। কোরআন রে তুমি দুনিয়ায় কাদের জন্য এসেছো বলে দাও। কোরআন কত সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন মুমিনদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। কাদের জন্য? এই কোরআন মুমিনদের জন্য রহমত, মুমিনদের জন্য শেফা। কোরআন মুমিনদের সর্বরোগের ওষুধ, বলেন সুবহানাল্লাহ। মুমিন হতে চাইতো, মুমিন হতে চাইতো। কোরআন বিরোধী করলে মুমিন হওয়া যাবে? কোরআনের বিপক্ষে কথা বললে মুমিন হওয়া যাবে? কোরআনের বিপক্ষে যারা কথা বলবে তারা মুনাফিক, তারা কাফের, তারা বেদিন। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিয়েছিলেন। আবু লাহাব আমার নবীকে গালি দিয়েছিল, দিয়েছিল না? দিয়েছিল না? সর্বপ্রথম বিশ্ব নবী আমার নবীকে, আমার নবী আবু লাহাবকে কোরআনের দাওয়াত দেয়। এই কোরআনের দাওয়াত শোনার সাথে সাথে আবু লাহাব আমার নবীকে গালি দিলে, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। আমার আল্লাহ বিশ্ব নবীর গালি সহ্য করতে পারেন নাই। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে আবু লাহাবের নিন্দাবাদ জানাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যদি আবু লাহাবের মতো হন তাহলে ওই সূরা তেলাওয়াত করে শুনবেন, আপনি বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস হয়ে যা আবু লাহাব, ধ্বংস হয়ে যা আবু লাহাবের ধন সম্পদ, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের 14 গোষ্ঠী। কথা বলেন ঠিক না বেঠিক? আছে কি আছে না? ও সোনার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছেন। আমরা হাত তুলেছি জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতে যাবে কারা? আল্লাহর কোরআন দিয়ে জীবন তৈরি করেছে যারা। মুমিন ব্যক্তি কারা? আল্লাহর কোরআন দিয়ে জীবন তৈরি করেছেন যারা। কোরআন বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন মুমিনদের জন্য রহমত স্বরূপ হয়ে এসেছি। আমার আল্লাহ প্রথম রহমত, কোরআন হলো দ্বিতীয় রহমত, বিশ্ব নবী হলেন তৃতীয় রহমত, আর ঘরের মা হলেন চতুর্থ রহমত। বলেন সুবহানাল্লাহ। কষ্ট আছে? কষ্ট আছে? আমার আল্লাহ দয়ার আল্লাহ গো, তুমি যে আমাদের রহমতের ভান্ডার, তুমি যে আমাদের
এটা পুরা দিয়ে আমাদেরকে বললে তুমি যে আমাদের রহমতের ভান্ডার, তুমি যে আমার, তুমি যে আমার, কেউ জবান খোলে না গো, আমার আল্লাহ দয়ার আল্লাহ গো, তুমি যে আমাদের, জবান খুলে বলতে হবে, তুমি যে আমাদের, আমার আল্লাহ দয়ার আল্লাহ গো, তুমি যে আমাদের রহমতের ভান্ডার, তুমি যে আমাদের, তুমি কোরআনে নাযিল করিয়া, আমার আল্লাহ দয়ার আল্লাহ গো, তুমি যাই আমাদের, ভালো লাগছে না, ভালো লাগছে না, তুমি যাই আমাদের, আমার আল্লাহ দয়ার আল্লাহ গো, তুমি যাই আমাদের, তুমি কোরআনে নাযিল করিয়া মানুষ সৃষ্টি করিয়া, কোরআনে নাযিল করিয়া মানুষ সৃষ্টি করিয়া, জান্নাতের ঠিকানা দিলেন দেখাইয়া, জান্নাতের ঠিকানা, জান্নাতের ঠিকানা দিলেন দেখাইয়া, আমার আল্লাহ দয়ার আল্লাহ গো, তুমি যে আমাদের রহমতের ভান্ডার, তুমি যে আমাদের, সুবহানাল্লাহ বলেন, রহমতের ভান্ডার কে? আমরা আল্লাহ। কোরআন নাজিল করিয়া মানুষ সৃষ্টি করিয়া জান্নাতের ঠিকানা দিলেন দেখাইয়া, জান্নাতের ঠিকানা কে দিকে দিয়ে দেখাইছেন বলেন তো? জান্নাতের ঠিকানা কোনটা? কথা বলেন। সেই জান্নাতে যাওয়ার জন্য আমরা হাত তুলেছি। জান্নাতে যাবে কারা? মুমিন মুত্তাকিন যারা। আমরা কি মুমিন হতে চাই? কারা কারা মুমিন হতে চাই? আপনারা কি হাফ মুমিন হতে চান না ফুল মুমিন হতে চান? ফুল মুমিন যদি হতে চান তাহলে হাত তুললে কিন্তু আল্লাহ মাফ করবে না। হাত যদি থাকে হাফ, আল্লাহ করবে না মাফ। হাত হতে হবে ফুল, আল্লাহ দিবে জান্নাতি বুলবুল। বলেন সুবহানাল্লাহ। কি জান্নাতি বুলবুল হতে চাই তো? কথা না খাওয়াইলে দেহ চলে? খেয়াল করেন, এই হাত কামাই করে, এই হাত পেটকে নিয়ে হিংসা করে। কি করে? কি করে বলেন? যেমন এখন হরতাল, রাস্তাঘাটে চলতে কষ্ট, পা আর হাত হরতাল করলো। কি করেছে? হাত আর পা, চোখ, জিহ্বা সব হরতাল করলো। হাত বলছে আমি কামাই করি আর পেট তুমি বসে বসে খাও। পা বলে আমি হেঁটে হেঁটে মরি, পেট তুমি বসে বসে খাও। চোখ বলে আমি মজা করে করে দেখি, আর পেট তুমি বসে বসে খাও। হাত পা চোখ সব হরতাল করলো, পেটকে আর খেতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? হাত পা সব হরতাল করলো, আর পেটকে খেতে দেওয়া যাবে না। পেটকে আর খেতে দেয় না। একদিন, দুই দিন, তিন দিন যখন হয়ে যায়, পেটকে খেতে না দেওয়ার কারণে হাত নড়ে না, চোখ আর তাকাইতে পারে না, চোখ বন্ধ হয়ে যায়। পা কয় আমি বাঁচলাম না, আমিও হাঁটতে পারি না। ঠিক কিনা বলেন? পারে? তো পা আসলে কার কারণে? কথা বলছে না কেন? পা বলছে তাড়াতাড়ি পেটকে খেতে দাও, পেটকে খেতে না দেওয়া পর্যন্ত আমি পা চলতে পারি না। হাত বলতেছে তাড়াতাড়ি পেটকে খেতে দাও, পেটকে খাবার না দেওয়া পর্যন্ত আমি হাত নড়ে না। চোখ বলতেছে তাড়াতাড়ি পেটকে খেতে দাও, পেটকে না খেতে দেওয়া পর্যন্ত আমি চোখ একেবারেই চলে গেছি, তাকাইতে পারি না, পৃথিবী অন্ধকার হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? আমার দাসুরিয়া বাসুরি মা বোনদেরকে বলে যাই,
পাবনা ঈশ্বরদের মা বোনদেরকে বলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় সুন্দর দেহটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন 4 প্রকার মশলা দিয়া। কয় প্রকার বলেন? 4 প্রকার। আমাদের দেহের মধ্যে আগুন আছে, পানি আছে, বাতাস আছে, মাটি আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, মিনহা খালাকিনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আমি তোমাদেরকে এই মাটি দিয়ে সৃষ্টি করেছি, আবার তোমাদেরকে এই মাটির দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবন দান করেছি। কথা বলেন সুবহানাল্লাহ। এই মাটির দেহে জীবন দান করেছেন কে? কথা বলেন। জীবন দান করেছেন কে? জীবন দান করেছেন আল্লাহ। এই মাটির দেহে জীবন দান করেছেন আল্লাহ। আর এই দেহ থেকে রূহটা যেদিন বের হয়ে যাবে সেই দিন এই দেহের কোনো দাম থাকবে? কথা বলেন, থাকবে? তাহলে আমাদের বুঝতে হবে দেহর দাম বেশি না রূহুর দাম বেশি? কথা বলেন। দেহর দাম বেশি। এই দিকের মা বোনরা কেউ কথা বলতেছে না। দেহর দাম বেশি না রূহুর দাম বেশি? আমাদের জীবন বড় না কোরআন বড়? নামাজি ছাইরা না গো কোরআনে ভুইল না গো, একা একা যাইতে হবে অন্ধকার ওই কবরে, একা একা যাইতে হবে, একা একা যাইতে হবে অন্ধকার ওই। নামাজি ছাইরা না গো কোরআন ভুইল না গো, একা একা যাইতে হবে, একা একা যাইতে হবে। কোন জায়গা যেতে হবে? অন্ধকার। কবরে যাবো কি যাব না? কথা বলেন। আমাদের জীবন বড় না কোরআন বড়? আল্লাহর কোরআন যত বড় জীবনই তত বড় না। কোরআন নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। আল্লাহর কোরআন যত বড় জীবনই তত বড় না। সুবহানাল্লাহ বলেন। কোরআন বড় না জীবন বড়? কোরআন নিয়ে বাঁচবো ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? কোরআন দিয়ে কি জীবন তৈরি করবো ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? কবরে যাওয়ার আগ পর্যন্ত এই কোরআন বুকে রাখতে রাজি আছি? কথা বলেন। রাজি আছি কি আছি না? কারা কারা রাজি আছি? আমরা সবাই রাজি। আল্লাহ তুমি আমার পাবনাবাসী দাসুরিয়ার মা বোনদেরকে আমাকে সহ তুমি কবুল করে নাও। বলেন আমিন। সম্মানিত আমার মা বোনেরা, আমি আপনাদেরকে বলি, এই মাথার উপর আসমান কয়টি? 7টি। এই যে এই প্যান্ডেলটা করেছেন, এই প্যান্ডেলটা করতে কয়টা খুঁটি লেগেছে? এই প্যান্ডেলটা করতে যে কয়টা খুঁটি লেগেছে, খুঁটি ছাড়া কি মাথার উপরে এই প্যান্ডেলটা কি টিকে থাকতে পারবে? কথা বলেন, পারবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপরে 7টি আসমান রেখে দিয়েছেন। 500 বছর উপরের মাইল 7টি আসমান মাথার উপরে ছাদ করে দিয়েছেন আল্লাহ। এই 7 আসমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপরে ছাদ বানিয়ে দিয়েছেন। আমি গুনাহগার আপনাদের কাছে প্রশ্ন করব, এই ছাদের কয়টা খুঁটি আছে? বলেন তো কয়টা খুঁটি? সবাই মিলে জবান খুলে বলেন। একটাও আছে? তাকা দেখলাম তাম পৃথিবী জোড়া এই মাথার উপরে 7টি আসমান, একটা খুঁটিও নাই। কিন্তু একটা খুঁটিও তো সেখানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ইন্না হানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কোরআনকে আমি নাজিল করেছি, এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর। কথা বলেন সুবহানাল্লাহ। আসমানের মধ্যে একটা খুঁটিও নাই, তবে আসমানের মধ্যে একটা খুঁটিও নাই। হঠাৎ এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করা হয় কি করা হয়? কথা বলেন। আপনারা অনেকেই ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করেন, কারা কারা একটু হাত তোলেন তো।
আমরা কোরআন তেলাওয়াত করি। একদিন হঠাৎ করে, ও সোনার মা বোনরা, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবো কিনা বলতে পারো। হঠাৎ শুক্রবারের দিন, জুম্মার দিন, এই দিনটা যেই ব্যক্তি সকালবেলা ফজরের নামাজ পড়ে একটু কোরআন তেলাওয়াত করার জন্য কোরআনটা নিয়ে খুলবে, কোরআনটা চুমুখে এই কোরআনটা যখন খুলবে, সূরা ফাতিহা খুঁজে পায় না, সূরা বাকারা খুঁজে পায় না, সূরা আলে ইমরান খুঁজে পায় না, পুরাটা 30 পারা কোরআন তন্ন তন্ন করে দেখে, হায় আল্লাহ, আমার কোরআনের মধ্যে একটা অক্ষর নাই। আছে নাকি থাকবে? এই কোরআনের মধ্যে একটা অক্ষর নাই। আপনি কোরআনকে ভালোবাসেন, কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ। বিশ্বনবী ঘোষণা করেছেন, হে উম্মতেরা, তোমরা যদি মৃত্যুর সময় আমি বিশ্বনবীকে পাইতে চাও তবে কোরআন দিয়ে জীবন তৈরি করে। বলেন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে যদি জীবন তৈরি করতে পারো, আমি রাসূল তোমাদের মরণের সময় থাকব। তোমরা যদি কোরআন দিয়ে জীবন তৈরি করতে পারো, আমি রাসূল তোমার কবরে থাকব। তোমরা যদি কোরআন দিয়ে জীবন তৈরি করতে পারো, আমি রাসূল তোমাদের কিয়ামতের কঠিন দিনে তোমাদের শাফায়াত করে আমি রাসূল জান্নাতে পৌঁছায়া দিব। মিথ্যা? মিথ্যা? আমাদের শাফায়াতের কান্ডারি কে? একদিকে আমার নবীজি শাফায়াত করবে, আর একদিকে এই 30 পারা কোরআন শাফায়াত করবে। বাংলাদেশে এমন কিছু ভণ্ড পীরেরা আছে, আল্লাহর কোরআন কথা বলতে পারে, ওরা বিশ্বাস করে না। আছে কি আছে না? আমি প্রমাণ। একজন ব্যক্তি আমাকে প্রশ্ন করতেছে, কাল কিয়ামতের কঠিন দিনে কে সুপারিশ করবে? আমি বললাম, একদিকে আমার দয়ার নবী, মায়ার নবী শাফায়াত করবে, আর একদিকে এই কোরআনের জবান খুলে কোরআন কথা বলবে, কোরআন প্রেমিকদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করেন, এখন না, আপনারা পরে দিন। এই শোনেন, কারা কারা চলে যাবেন? চলে যাবেন কেন? এই মাহফিল থেকে মোনাজাত করে যান। দোয়া ছাড়া ভাগ্যের চাকা ঘোরে না। আজকের এই মোনাজাত কার জন্য শেষ মোনাজাত হবে আমরা কেউ বলতে পারি? কথা বলেন, আমরা কেউ বলতে পারি? বাকি লেখা হবে, নগদ কত লেখা হবে না, নগদের জন্য দোয়া হবে। ঠিক আছে, আপনারা কারা কারা চলে যাবেন এদিকে একটু আসেন তো। ও ছেলে অসুস্থ, ঠিক আছে, আপনি নগদ দিয়েছেন। আল্লাহ কি নামটা? নীরব। আল্লাহ নীরবের কিডনি সমস্যা, আল্লাহ আল্লাহ পৃথিবীর সবচাইতে বড় ডাক্তার, তুমি বড় ডাক্তার। আল্লাহ আল্লাহ নীরব ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চা, আল্লাহ তুমি নীরবের কিডনি দুটা ভালো করে দাও। আল্লাহ তুমি ওর আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে কবর দিয়ে দাও। ওর মা 500 টাকা কোরআনের জন্য কোরআনের মাদ্রাসা দান করে গেছেন। সবাই বলেন আমিন। কোরআন ছাড়া আমাদের জীবনের কোনো দাম নেই, কোনো মূল্য নাই। আছে নাকি বলেন? আমাদের পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দান করেছেন, এই সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করি নাই, আল্লাহ আমাকে কপাল লাগবে, আমাকে চক্ষু লাগবে, আমাকে হাত লাগবে, আমার পা লাগবে। আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করি নাই। বিনা দরখাস্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুন্দর সুন্দর নিয়ামত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। দান করে নাই? বলেন করেছে কি? কপাল দিয়ে সেজদা করব, চোখ দিয়ে কোরআন তেলাওয়াত করব, সুন্দর পৃথিবী দেখে দেখে ঈমান আনবো কার উপরে? কথা বলেন। আল্লাহকে কোনোদিন দেখেছি? দেখেছি? ফজরের ডাক দেয় কে? জবান খোলেন। জোহরের ডাক দেয়, আসরের ডাক দেয়, মাগরিবের ডাক দেয়, এশায় ডাক দেয়। দিনের মধ্যে ডাক হয় কয়বার? কয়বার ডাক হয়? ডাক দেয় মসজিদের মুয়াজ্জিন। ডাকে কি ডাকে না? মুয়াজ্জিনের দাম বেশি না কম? কথা বলেন। মুয়াজ্জিনের দাম বেশি না কম? দিনের মধ্যে কয়বার ডাক হয়? আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব, আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো মূল অভাব। কথা বলেন ঠিক না বেটি? আমরা প্রেম করব কার সাথে? ভালোবাসা স্থাপন করব কার সাথে? রাজি আছি? কথা বলেন।
যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলেন ওই ব্যক্তি মহান আল্লাহর সাথে প্রেম ভালোবাসা স্থাপন করলেন। যে ব্যক্তি জোহরের নামাজ আদায় করলেন ওই ব্যক্তি মহান আল্লাহর সাথে প্রেম ভালোবাসা স্থাপন করলেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা, কথা বলেন সুবহানাল্লাহ। রাজি আছি? কষ্ট লাগে নাকি? কষ্ট লাগে? আমাদের হৃদয়ের মধ্যে একমাত্র ভালোবাসা কার? কথা বলেন। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন, আমার প্রভুর ডাকে কেন। এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি নিখিল জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন, আমার প্রভুর ডাকে কেন। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। এই জমিনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই তামাম জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। সুবহানাল্লাহ বলেন। কার ডাকে সাড়া দিব? নামাজ পড়লে কার ডাকে সাড়া দেওয়া হয়? কোরআন তেলাওয়াত করলে খুশি হয় কে? কথা বলেন। ফজরের নামাজ পড়েছেন ও শোনারা, ফজরের নামাজ আদায় করেছেন, কোরআনটা তেলাওয়াত করবেন খুলেছেন, আপনি হঠাৎ করে দেখেছেন এই কোরআনের শুধু সাদা পৃষ্ঠাগুলো পড়ে আছে, একটা অক্ষর নাই, থাকবে? হঠাৎ করে দেখেছেন দিনটা হলো শুক্রবারের দিন, হঠাৎ আপনি কোরআন তেলাওয়াত করবেন, কোরআনটা খুলে দেখেছেন কোরআনের শুধু সাদা পৃষ্ঠা পড়ে আছে, একটা অক্ষর কোরআনের মধ্যে নাই, শুধু সাদা পৃষ্ঠা পড়ে আছে। ওই দিন আপনি কিসের খাওয়া, কিসের কাজকর্ম করা, কিসের সময় দেওয়া? আপনি দৌড়াই আপনার প্রতিবেশীর কাছে যাবেন, চাচি শাশুড়ির কাছে, ও চাচিমা আমার কোরআন শরীফের মধ্যে একটা অক্ষর নাই, কি হয়েছে? কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ, এই কোরআন আমার জীবন সাথী, আমার কোরআন হলো সর্বশ্রেষ্ঠ আমার দলিল, আমার এই কোরআনের কোনো অক্ষর নাই। আপনার কোরআন শরীফটা একটু বের করে দেখেন আপনার কোরআনের অক্ষরগুলো আছে কিনা। চাচি শাশুড়ি কি করবে? ওযু করে তাড়াতাড়ি কোরআন শরীফটা নিয়ে বসবে, কোরআন শরীফটা খুলে দেখে আহারে আমার কোরআন শরীফের মধ্যে খালি শুধু সাদা পৃষ্ঠাগুলো পড়ে আছে, একটা অক্ষরও নাই, শুধু সাদা পৃষ্ঠাগুলো পড়ে আছে। এই বাড়ি থেকে আরেক বাড়ি, আরেক বাড়ি থেকে আরেক বাড়ি, এই গ্রাম থেকে আরেক গ্রাম, আরেক গ্রাম থেকে আরেক গ্রাম, সারা পৃথিবীতে হুলুস থুলুস পড়ে যাবে, আমাদের কোরআনের একটা অক্ষরে নাই, কোরআনের একটা অক্ষর। আমার দাসুরি আর মা বোনরা বলে যায় সেদিন মানুষ কত বিপদে পড়ে যাবে গো মা। এখন তো কোরআন আছে, এখন আমরা কেউ বুঝতে পারি নাই, এখন গাছ চামড়া আছে টাইট, কোরআনের রাস্তায় করতেছি ফাইট, যেদিন গাছ চামড়া হয়ে যাবে ঢিল, সেই দিন কোরআনের রাস্তায় করতে যাবেন মিল। আল্লাহর কোরআন হাতে করে বলে গেলাম, কোরআন মুর্দার জন্য না, কোরআন হলো জিন্দার জন্য, কথা বলেন ঠিক না বেঠিক? আপনি জিন্দা অবস্থায় যদি কোরআন না মানেন, আপনি মরার সঙ্গে সঙ্গে পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি আপনার পাশে কোরআন তেলাওয়াত করে, ওই কোরআন তেলাওয়াতের কোনো দাম নাই, কোনো দাম নাই, কোনো দাম নাই। তার কারণ জিন্দা অবস্থায় আপনি কোরআন বিরোধী
বন্দি করেছেন, কোরআনের কথা আপনি শুনতে পারেন নাই, আপনার গা জ্বালা পোড়া করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? মরণের সময় তুমি কোরআন নিয়ে মরবা, এত সস্তা কোরআন নাই। কোরআনের অক্ষরগুলো সব উঠে যাবে, আপনি হাই হাই করবেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবেন। আপনার কোথায় খাওয়া, কোথায় আপনার ছাগল, কোথায় আপনার গরু, কোথায় আপনার হাঁস মুরগি? চিন্তা থাকবে, চিন্তা থাকবে। আমার জীবন আমার মরণ আমার জিন্দগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দগি। ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বندگی। সুবহানাল্লাহ বলেন। আমাদের বندگی কবুল করবেন কে? আমার নামাজ কবুল করবেন কে? নামাজের মতো নামাজ পড়তে হবে, আল্লাহকে সিজদা করতে হবে। আমরা নামাজের মধ্যে দাঁড়াইছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, আমরা তোমার গোলামি করেছি আর তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ, তুমি ছাড়া আর কারোর কাছে সাহায্য চাই না। রব্বি জিদনি ইলমা। ও আল্লাহ, তুমি জ্ঞানের খনি। ও আল্লাহ, তুমি ইলমের খনি। ও আল্লাহ, তুমি ইহকালের পরকালের তুমি খনি। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে একমাত্র আসমান জমিনের মালিক কে? কথা বলেন। আমার মালিক আল্লাহ। আমার কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ। কোরআনের দায়িত্ব কার? আল্লাহর। সারা পৃথিবীতে হুলুস থুলুস পড়ে যাবে, এই কোরআনের অক্ষরগুলো উঠে গেছে, আর কোরআন নাই। সোনার মদিনায় সংবাদ চলে যাবে, সোনার মদিনার থেকে সংবাদ চলে আসবে, মদিনা থেকে কোরআনের অক্ষরগুলো উঠে গেছে। মদিনার মানুষ হাই হাই করে কাঁদবে, মদিনার মানুষ হাই উদাস হয়ে কাঁদবে যে সোনার মদিনায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। এই মদিনা থেকে কোরআনের অক্ষরগুলো উঠে গেছে, পৃথিবীতে আর কোরআন নাই। এই মানুষ তখন আসমানের দিকে তাকাইবে। কোন দিকে তাকাবে? এই মানুষ আসমানের দিকে তাকাবে, আসমানের দিকে তাকাইয়া দেখবে আসমানটা দোল খাইতেছে। কি খাইতেছে? একটু কথাগুলো খেয়াল করে শুনবেন। এই কোরআন থেকে অক্ষরগুলো উঠে গেছে, এই মানুষগুলো আমরা আসমানের দিকে তাকাইব, আসমানের দিকে তাকাইয়া দেখবো আরে আসমানটা খালি দোল খাইতেছে, দোল খাইতেছে। সবাই হাই হতাশ গো মা, এই আসমানটা যেন মাথার উপরে ভেঙে টুকরা টুকরা হয়ে পড়ে যাবে। আমাদের কোরআন নাই, এই আসমানের খুঁটি হলো পবিত্র কোরআন। কথা বলেন সুবহানাল্লাহ। এই আসমানের খুঁটি হলো পবিত্র কোরআন। আজকে আমাদের কোরআন থেকে অক্ষরগুলো উঠে গেছে, আসমান দোল খেতে আছে। কে কোরআন তেলাওয়াত করবে? আমাদের ঘরে তো কোরআন নাই। আল্লাহ, আমরা তো কেউ কোরআন মুখস্থ করতে পারি না, আমরা সবাই কোরআন দেখে দেখে পড়ি। ও আল্লাহ, আমরা তো কোরআন এখন পড়তে পারতেছি না। এই কোরআনের সংগ্রহ করার জন্য কোথায় যাব? প্রত্যেকটা মাদ্রাসায় দৌড়াইব। কথা বলেন সুবহানাল্লাহ। কোন জায়গা দৌড়াবো? কথা বলেন। মাদ্রাসায় দৌড়াবো। কেন মাদ্রাসায় দৌড়াবো? এই মাদ্রাসায় সন্তানগুলো কোরআন মুখস্থ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কি মুখস্থ করেছে? এই হাফেজিয়া মাদ্রাসা, লিল্লা বোর্ডিং, এতিমখানা। ও আমার মা বোনরা, রাজা বাদশার টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, রাজা বাদশার সম্মান আছে, কিন্তু যে ব্যক্তির এলেম আছে, দুনিয়ায় কোনো টাকা নাই, পয়সা নাই, কিন্তু তার এলেম আছে, 30 পারা কোরআন যার জীবনে আছে, কলিজার মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাজা বাদশার চাইতে সেই ব্যক্তি হলো কবরের ধনী, কবরের রাজা। বলেন সুবহানাল্লাহ।